ফাতুকদা সারিআন, যতদিন আমি ইমাম শাফিঈ ইমামে আজম আবু হানিফার মাজারকে সামনে নিয়ে দোয়া করছি, উনাকে ওয়াসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক আমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছেন। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। হানাফি মাযহাবের অন্যতম ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামির প্রথম খণ্ডের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট উল্লেখ করা হচ্ছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়া বলেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি ফা ইযা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকআতাইনি ওয়া সাআলতুল্লাহ তাআলা ইনদা কবরিহি ফাতুকদা সারিআন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জীবনের সর্বশেষ সময়টুকু মক্কা শরীফে কাটিয়েছেন, কিন্তু সেই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা, আমি নিশ্চয়ই ইমাম আজম আবু হানিফার রওজা মুবারকের দ্বারা অনেক উপকার লাভ করেছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম শাফিঈ ইমামে আজম আবু হানিফার জন্ম হচ্ছে 80 হিজরিতে, এন্তেকাল হচ্ছে 150 হিজরিতে। যেই দিন ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেছেন এর আগেই তো ইমামে আজম আবু হানিফা এন্তেকাল করেছেন, তাহলে আপনি আবার কেমনে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে অনেক উপকার লাভ করলেন? উনি বলে, শোনো, আমি সরাসরি ইমামে আজম আবু হানিফার কাছ থেকে উপকার লাভ না করলেও ইমামে আজম আবু হানিফা যেই মাটিতে শুয়ে গেছেন, যেই কবরে শায়িত অবস্থায় আছেন, যেই রওজায় শুয়ে গেছেন, যে মাজারে শুয়ে গেছেন, আমি ইমাম শাফিঈ ইমামে আজম আবু হানিফার মাজারের মাধ্যমে অনেক উপকার পেয়েছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ওয়া আজিউ ইলা কবরিহি, শুনো, ফা ইযা আরাদাত লি হাজাতুন, আমার যখন বিপদ আসতো, আমি যখন বিপদের সম্মুখীন হইতাম, আমার যখন মহা প্রয়োজন হইতো, তখন আমি কি করতাম? আজিউ ইলা কবরিহি, আমি মক্কা শরীফ থেকে রওনা করে প্রায় 1800 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ইমামে আজম আবু হানিফার মাজার বাগদাদ শরীফে চলে যেতাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সেখানে গিয়ে কি করতাম? সাল্লাইতু রাকআতাইন, পাশের মসজিদে 2 রাকাত নামাজ আদায় করতাম। ওয়া সাআলতুল্লাহ তাআলা ইনদা কবরিহি, নামাজ আদায় করার পরে ইমামে আজম আবু হানিফার মাজারকে সামনে নিয়া ইমামে আজম আবু হানিফার ওয়াসিলা নিয়া আমি মাওলা পাকের দরবারে দোয়া করতাম, আরজি পেশ করতাম, মনের কষ্টগুলা মাওলার দরবারে বলতাম। ফাতুকদা সারিআন, যতদিন আমি ইমাম শাফিঈ ইমামে আজম আবু হানিফার মাজারকে সামনে নিয়ে দোয়া করছি, উনাকে ওয়াসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক আমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছেন। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। মাযহাবের ইমামগণ বিপদে পড়ে গেলে রওজা সামনে নিতেন, মাজার সামনে নিতেন, বড় ইমামদের মাজারে গিয়া তাদের ওয়াসিলা নিয়ে দোয়া করতেন। আজকে কে এসেছো সেই মাজারের বিপক্ষে কথা বলবা? এই মাজারের মাধ্যমে বাংলাদেশে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগে মসজিদ আসে নাই, আগে মাজারগুলা এসেছে। মাজারগুলা না আসলে মসজিদ হইতো না, মাজারগুলা না আসলে টুপি থাকতো না, মাজারগুলা না আসলে জুব্বা থাকতো না, মাজারগুলা না আসলে মুহাম্মদ হইতা না, শ্রী শ্রী হইতা। কথা বলেন ঠিক কিনা?